ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। আশা করি বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অ্যানালাইসিস করব পাঞ্জাব ভার্সেস যে ম্যাচটি অনুষ্ঠিত হবে গুজরাট টাইটান্সের মধ্যকার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ। তো গতকালকে আমরা অ্যানালাইসিস করতে পারিনি। ইতিমধ্যে আপনারা জানেন আমি গতকালকের ম্যাচটাকে নিয়ে দুটো ম্যাচের আমরা অ্যানালাইসিস করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ আমরা বিভিন্ন যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সেটা করতে পারিনি। তো আমরা চেষ্টা করছি আগামীতে সবগুলো আসার। আর এছাড়াও অনেক নিউজ আছে যেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন সময় এর কারণে আমরা দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আগামীতে হয়তো এগুলো আসবে খুব শীঘ্রই। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত প্রত্যেকটা সময় আমরা নিউজ কিংবা আপডেট যতই আসবে আর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এছাড়া আইপিএলের এই মৌসুমের কতগুলো অ্যানালাইসিস আছে। তো এছাড়াও আরও অনেক অ্যানালাইসিস সামনের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তো আসতে চলেছে। তো ইন্টারন্যাশনাল নিউজও আসতে চলেছে। তো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাব আমাদের অ্যানালাইসিসে। আজকের ম্যাচ হচ্ছে পাঞ্জাব বনাম গুজরাট টাইটান্স, যেটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে। তো এখন পর্যন্ত গুজরাট টাইটান্স এই মৌসুমে 3টি ম্যাচ খেলেছে, 2টিতেই হেরেছে এবং একটি তারা জয়লাভ করেছে। প্রথম ম্যাচ চেন্নাইয়ের কাছে তারা পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচ যেটি তারা হায়দ্রাবাদেরকে হারিয়ে দেয়। ঠিক আছে, তো হায়দ্রাবাদকে তারা হারিয়ে দিয়েছে। তো এখন এই ম্যাচটি হচ্ছে তাদের আহমেদাবাদের নিজের হোম গ্রাউন্ডে খেলা হবে। তো এছাড়া যদি বলি পাঞ্জাবের ক্ষেত্রে 3টি ম্যাচ খেলা হয়েছে। পাঞ্জাব 3টি ম্যাচের মধ্যে 1টি জিতেছে, 2টি হেরেছে। যারা দিল্লির কাছে তারা প্রথম ম্যাচে জয়লাভ করে, দ্বিতীয় ম্যাচে তারা বেঙ্গালুরুর কাছে হেরে যায়, তৃতীয় ম্যাচে তারা সেমভাবে তারা হেরে যায় লখনৌ সুপার জায়ান্টসের কাছে। তো এই মাঠের সর্বোচ্চ স্কোর হচ্ছে 233, সর্বনিম্ন স্কোর 123। সর্বোচ্চ স্কোর যারা চেস করেছে এখানে 213, সর্বনিম্ন স্কোর যারা ডিফেন্ড করেছে এটা হচ্ছে 168। এখানে ইনিংস অ্যাভারেজ স্কোর যদি বলি, ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর 169 আর এখানে সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 158 অর্থাৎ 158। এখানে দুর্দান্তভাবে রান হয়ে থাকে, বিশেষ করে যারা প্রথম ব্যাটিং করেন তাদের একটা একটা ভীষণ অ্যাডভান্টেজ তাদের পাওয়া যায়। আর শুভমান গিল আছেন অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে গুজরাটের এই গ্রাউন্ডে তার অসংখ্য রেকর্ড রয়েছে, অসংখ্য ভালো খেলে থাকেন তিনি। তো গতবারের রানার্স আপ গুজরাট টাইটান্স, যদিও তারা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে হয়েছিল, এই হার্দিক পান্ডিয়াকে তারা পাচ্ছে না। দেন তারা এবার শুভমান গিলের নেতৃত্বে অর্থাৎ নতুন অধিনায়কের নেতৃত্বে তারা খেলছে। 2টি সিজন খেলেছে, যেখানে একটি চ্যাম্পিয়ন হয়েছে, একটিতে রানার্স আপ হয়েছে। অত্যন্ত এই দুর্দান্ত এই গুজরাট টিম এবার কিন্তু শুরুটা সেরকম ভালো করতে পারেনি। তো এবারে যদি বলি গুজরাট টাইটান্সের পরিবর্তন, প্লেইং 11 ইত্যাদি নিয়ে, তো প্লেইং 11-এর কথায় আসি। প্রথমে বলা যায় পাঞ্জাব কিংসের। তো পাঞ্জাব কিংসের পরিবর্তনের কথায় আসবে পরে, আগে প্লেইং 11টা বলিনি। তো আগে গত যে প্লেইং 11টা ছিল ওইটা যদি বলার চেষ্টা করি সব কিছু মিলে কীরকম প্লেইং 11 হতে পারে। তো শিখর ধাওয়ান, প্রক্সিমরন সিং, জনি বেয়ারস্টোক, লিয়াম লিভিংস্টন, স্যাম কারন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা, হরপ্রীত সিং ব্রার, হর্ষল প্যাটেল, রাহুল চাহার এবং রয়েছেন কাগিসো রাবাদা। আর গুজরাট টাইটান্সের কথা যদি আসি, ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, এছাড়া সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আজমতুল্লাহ উমরজাই, উমেশ যাদব, দর্শন নালকান্ডে ছিলেন, তো ওনাকে হয়তো দেখা যাবে, সাই কিশোর। ঠিক আছে, তো পরিবর্তনের কথায় আসি। নূর আহমেদ ছিলেন, তো দুঃখিত। এবারে যদি আসি পরিবর্তনের কথা,
পাঞ্জাবের একে একে যদি ডিসকাস করি বা পরিবর্তনের কথা, পাঞ্জাবের বেঞ্চে অনেক ক্রিকেটার আছেন যারা চান্স পেতে পারেন, তবে সেরকম কোনো সুযোগ নেই। আমরা জনি বেয়ারস্টোকের কথা বলি, দুটো ম্যাচে তারা সেরকম কিছু করতে পারেনি, তবে সর্বশেষ ম্যাচে উনি একটা স্টার্ট পেয়েছেন, তো পরিবর্তনে কোনো সেরকম নেই। তো ওনাকে যদি পরিবর্তন করা হয় তাহলে ওভারসিজ হিসেবে আমরা সিকান্দার রাজাকে কিংবা রাইলে রুশোকে আমরা দেখতে পারি। অ্যাজ এ সিকান্দার রাজা ইজ দ্য বেস্ট অপশন, আর সিকান্দার রাজা হচ্ছে এখন দুর্দান্ত ক্রিকেট খেলছেন এই মধ্যে, ছাড়া তার বোলিং এবং ব্যাটিংয়ের যে অ্যাবিলিটি দুটারই আছে, তো একটি বোলিং অপশনস তারা পেয়ে যাবে। এছাড়া যদি ইন্ডিয়ানের কথায় আসি, সেরকম নেই। সিমরান সিং মোটামুটি সকলেই ভালো খেলছেন। এছাড়া এটাও হতে পারে ধরো জনি বেয়ারস্টোকে পরিবর্তন করা হলো, তখন একটা ওভারসিজের বদলে একটা ইন্ডিয়ানকে নিল, এদিকে দেখা গেল রাহুল চাহার তিনিও সেরকম কিছু করতে পারছেন না, বা তার পরিবর্তন যদি হিসেবে আমরা জনি বেয়ারস্টোকের এই ওভারসিজটাকে কাজে লাগাই, ন্যাথন এলিস বা কিংবা সিকান্দার রাজা তাদেরকে খেলানো হলো, আর জনি বেয়ারস্টোকের পরিবর্তে হয়তো দেখা গেল রাইলে রুশো নয়, মানে ইন্ডিয়ান হিসেবে অথর্ব তাইডে কনসিস্টেন্ট পারফর্মার, অথবা হরপ্রীত সিং ভাটিয়াকে খেলানো হলো। তো যাই হোক, একেবারেই নিশ্চিত নয় কাকে খেলানো হবে। তাছাড়া দুটি ম্যাচে ইতিমধ্যে তারা হেরেছে, তো পরিবর্তনের সেরকম কিন্তু আমরা বলতে পারছি না। তো তবে বাকি আছে সুশান্ত সিং থেকে শুরু করে বাকিরা অবশ্যই থাকবেন, তারা দুর্দান্ত পারফর্ম করছেন। আর আকসদীপ সিং এবং হর্ষল প্যাটেল, ওনাদের মধ্যে অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে কেউ থাকবেন, তো আমরা আকসদীপ সিংকে দেখছি, হর্ষল প্যাটেলকে হয়তো মাঠে খেলানো হবে। গুজরাট টাইটান্সের কথা আসি, আজমতুল্লাহ উমার যায়, উনি সেরকম কিছু করতে পারছেন না। তার পরিবর্তন হিসেবে যদি আমরা মাঠের বাইরে দেখতে পাই, ম্যাথিউ ওয়েড আছেন, দুর্দান্ত ক্রিকেটার, ইতিমধ্যেই তিনি মাঠে যুক্ত হয়েছেন তিনি দলের সঙ্গে, এবং কেন উইলিয়ামসন যে মাঠে বাইরে বসে আছেন, তো ওনার পরিবর্তে হয়তো হতে পারে। তো আবার এমনও হতে পারে যে আমরা আজমতুল্লাহ উমারজাইকে আরও খেলতে দেখতে পারি, কারণ আজমতুল্লাহ উমারজাই হলো একটা আলাদা একটা বোলিং অপশনসটা তারা তৈরি করে দেয়। এছাড়া যদি স্পেন্সার জনসনের কথা বলি বা জশওয়া লিটল, তাদের মধ্যে কেউ একজন খেলবেন, অথবা নূর আহমেদ কেউ একজন খেলবেন, তবে জশওয়া লিটল কি এজ দ্য বেস্ট অপশন, অথবা স্পেন্সার জনসন, দুজনেই বেস্ট অপশন হতে পারে এই মাঠের জন্য। আর ব্যাটিং ইন্ডিয়ানের কথায় যদি আসে, সাই সুদর্শন তো অবশ্যই ইম্প্যাক্ট হিসেবে থাকতে পারেন, যে দেখার বিষয়। তো এক্ষেত্রে যদি বলা যায় যে অভিনব মনোহর আছেন, শাহরুখ খান আছেন, তাদের দুর্দান্ত এই দুজন ক্রিকেটার কিন্তু রয়েছেন, তারা চান্স পেতে পারেন কোনো এক জায়গায়, কারণ ইতিমধ্যে জানেন বিজয় শঙ্কর সেরকম কোনো পারফর্ম করতে পারছেন না ইতিমধ্যে। তবে বিজয় শঙ্কর একজন ভালো পারফর্মার, তো ইনি ভালো খেলছেন এখন পর্যন্ত, কিন্তু এই আইপিএলে এসে কোথাও যেন তার খেয়ে হারিয়ে ফেলেছে এরকম মনে হচ্ছে, তো সেরকম কিছু করতে পারেনি। যাই হোক, আরেকটা সুযোগ তাকে দেওয়া হতেও পারে। আবার তার পরিবর্তন হিসাবে কিন্তু আমরা অভিনব মনোহর, এই হার্ড হিটার অলরাউন্ডার অফ স্পিনার, অথবা আমরা শাহরুখ খানকেও দেখতে পারি অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। তো ওনারা দুজনই দুর্দান্ত মারমুখী ক্রিকেটার। এছাড়া পরিবর্তনের কিন্তু সেরকম আমরা দেখতে পাই না। যদি এছাড়া কোনো পরিবর্তন আসে তাহলে অবশ্যই আমরা টসের পরে আপনারা সকলে জানতে পারবেন। তো আমাদের যতটুকু মনে হচ্ছে বা ক্রিকেট বিশেষজ্ঞদের যতটুকু মনে হয়, এটুকুর মধ্যেই পরিবর্তন হতে পারে। এছাড়া যদি এক্সট্রা কিছু পরিবর্তন আসে, আর সেটা আপনারা ক্রিকেটের যে টস হবে, টসের মুহূর্তে আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে এখনকার মতো অ্যানালাইসিস। আর এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর টসে যে জিতবে নিশ্চয়ই প্রথম ব্যাটিং করার চেষ্টাই করবে, যেহেতু এখানে ফার্স্ট ব্যাটিং তারা বেশি জিতেছে। তো যাই হোক, এখানে শেষ করব আমাদের অ্যানালাইসিসের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটিকে অল প্রেস করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আগামীতে আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। আমরা বিভিন্ন সমস্যাজনক কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে কখনো একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। তো তখন কিন্তু আমরা নিয়মিত আমাদের ভিডিও আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সেই নিয়মিত ভিডিওর মধ্যে অনেক ধরনের ভিডিও হতে পারে, আপনাদের স্টেটস কিংবা অ্যানালাইসিস কিংবা আরও ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত স্কোয়াড নিউজ, অনেক কিছু। তো এরকম ভিডিও পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ম্যাচটাকে উপভোগ করবেন। আশা করছি আমরা ম্যাচটাকে দুর্দান্ত হবে, কারণ এই আইপিএল মৌসুমে ইতিমধ্যে দুটো হাই স্কোর হয়ে গেছে, ফার্স্ট এবং সেকেন্ড স্কোর যেটা ইতিমধ্যে হয়ে গেছে আইপিএল ইতিহাসে। তো সেটাই দেখার বিষয়। আজকে ওই রকম না হলেও কম বেশি একটা ভালো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে।
সেটাই আমরা এক্সপেক্ট করব দুটো টিমের কাছ থেকে। তো চলুন এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।